হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমি একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো ভাবতেছি, এবং সেজন্য তোমাদের সামনে চলে আসলাম। আই হোপ যে ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং আ আমার অডিয়েন্সের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লোকাল এসইও। আমরা অনেকেই এখন এসইও নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছি। ২০২৫ সালে এসেও আমরা ভাবতেছি যে আচ্ছা আমরা কি এসইও শুরু করব কিনা? বা আমরা কি আসলে অন্য কিছু শুরু করব কিনা? এবং অনেকে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও টাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। এবং যখনই এটা শিখতে যাচ্ছি তখনই হয়তোবা YouTube এ দেখতেছি এআই চলে এসেছে। এআই এসইও কে হচ্ছে রিপ্লেস করে দিবে কিনা? কিংবা এআই হচ্ছে কি আমাদের আ এ এর ফলে কি এসইও ডেড হয়ে গেল কিনা? এগুলো নিয়ে অনেক বেশি ভিডিও আমরা ওখানে YouTube এ ছড়াছড়ি এবং YouTube এ অনেক বেশি দেখতে পাচ্ছি। আ এবং এগুলো সবাই আমরা রিলেট করতে পারবো। তো এই জায়গাটা থেকে আমি হচ্ছে আজকে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। আসলে কি এআই আমাদেরকে রিপ্লেস করে দিচ্ছে কিনা, এবং আ আমরা এসইও তে শিখলেও এখন কোন বিষয়টা শেখার জন্য আমরা বেশি গুরুত্ব দিব? এটা নিয়ে এখন আজকে আমি ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমতই আসি এআই এর বিষয়টা। আ আমরা সবার মনে একটা কোয়েশ্চেন থাকে যে আসলে এআই কি এসইও কে রিপ্লেস করে দিচ্ছে কিনা? আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি আসলে এআই কি রিপ্লেস করে দিচ্ছে কিনা। তারপরে আমি এই জায়গাটাকে ছোট করে বলতে চাচ্ছি যে আসলে এআই কোন কিছু রিপ্লেস করে দিচ্ছে না। আমরা যদি এসইও জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। এসইও হচ্ছে আ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। আমাদের একটা ওয়েবসাইট আমরা এমনভাবে অপ্টিমাইজ করি সার্চ ইঞ্জিন এর জন্য যেন আমার ওয়েবসাইটে যে সার্ভিস কিংবা প্রোডাক্টটা আমরা দিচ্ছি ওইটা দিয়ে কেউ যখন সার্চ করবে ওই কোয়েরি বা ওর আশেপাশে কেউ যখন কিছু সার্চ করবে ওটা যেন আমার ওয়েবসাইটকে ওই সার্চ ইঞ্জিনে শো করে। আমরা হচ্ছে এই বিষয়টাকে লক্ষ্য করেই আমরা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে থাকি। এখন গুগল হচ্ছে সবচেয়ে বড় বর্তমান সার্চ ইঞ্জিন। প্রায় 89% মার্কেট দখল করে আছে। অ্যা তো এর মধ্যে আমরা যখন কোনো অপ্টিমাইজেশন করি তখন আমরা গুগলকে নিয়েই মূলত করি। আমরা গুগলকেই বুঝি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর জন্য। তো এই জায়গাটাই এখন Google হচ্ছে নিজেও এআই ইন্টিগ্রেট করতেছে, এআই এর ওভারভিউ দিচ্ছে, এআই মোড নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলোর মধ্যে আসলে এসইও টা কতটুকু চলবে? আমরা সবাই হচ্ছে এই বিষয়টা নিয়ে কনফিউজড। এবং এই জায়গাটায় এই এসইও টা যখন আমরা করতে যাই, আমরা যদি একটু নিজেদের টেকনিক্যাল একটু যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, আসলে আজকে Google 89% শেয়ার নিয়ে হচ্ছে আ মার্কেটে আছে। কালকে হচ্ছে হয়তোবা ChatGPT চলে আসবে যে হচ্ছে আ 80% মার্কেট শেয়ার দখল করে নিবে এই সার্চ এর জন্য। তখন আমরা যারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার আছি বা এসইও স্পেশালিস্ট আছি তারা হয়তো কি করব? আমরা Google থেকে সরে গিয়ে আ এসইও করব হচ্ছে ChatGPT এর জন্য, Gemini এর জন্য, Copilot এর জন্য। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শুধু যে এআই আসলে চলে যাবে এরকম না। আমরা এখন এআই এর মধ্যে থেকে সবাই সার্চ করতেছি বিভিন্ন কিছু। তো আমরা হচ্ছে ফিউচারে কি এআই এর মধ্যেই অপ্টিমাইজ করব যেন আমাদের ওয়েবসাইটেও এআই এর মধ্যে দেখায়। তো তখন কিন্তু আসলে কোনো আ প্রবলেম থাকবে না। এবং আমরা তখন আরো বেশি ওয়ে পাবো হচ্ছে আমাদের আ ওয়েবসাইটটাকে ভিজিবল করার জন্য অডিয়েন্স এর কাছে। তো এই জায়গাটাই হচ্ছে মূল কথা। এবং আমরা যদি আরেকটু চিন্তা করি যে আসলে এআই কে আসলে রিপ্লেস করে দিবে কিনা? আসলে এআই এতটাও এখন এত বড় কিছু হয়ে যায় না যে আসলে আমাদের এসইও কে রিপ্লেস করবে। এআই এসইও কে অনেক বেশি সহজ করে দিয়েছে। এআই হচ্ছে এসইও টাকে অনেক বেশি আ ইজি কর ইজি করে দিয়েছে কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড করে দিয়েছে। তো ওই জায়গাটাকে আমাদেরকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে মূল বিষয়। এর মধ্যে হচ্ছে আমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে আসলে এসইও এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। যেরকম অনেকে ই-কমার্স এসইও সম্পর্কে জানে, অনেকে হচ্ছে SaaS এসইও সম্পর্কে জানে, অনেকে ব্লগ এসইও সম্পর্কে জানে, অনেকে লোকাল এসইও সম্পর্কে জানে। বিভিন্ন টাইপের এসইও রয়েছে। এর মধ্যে আমরা কোনটা শিখবো? আসলে ফিউচারে কোনটার ডিমান্ড থাকবে এবং কোনটা হচ্ছে ভালো করবে? আমাদের সবারই হচ্ছে একটা কনফিউশন থাকে। তো আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে লোকাল এসইও নিয়ে। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক এ দিকে খেয়াল করি যে বর্তমানে মার্কেটের 89% শেয়ার দখল করেছে আ Google, এটা আমরা জানি। এর মধ্যে হচ্ছে Google প্রায় 9 বিলিয়ন সার্চ পায় প্রতিদিন। এর মধ্যে সি আ 46% হচ্ছে লোকাল সার্চ। লোকাল সার্চ বলতে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যখন কোনো কিছু নিয়ে উম ধরেন আমরা হচ্ছে একটা বারবার শপ খুঁজতেছি, কিংবা ধরেন আমাদের আজকে আ ইলেকট্রিকের সমস্যা হলো, আমাদের হচ্ছে একটা ইলেকট্রিশিয়ান দরকার যে হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে সলভ করে দিবে। তো ওই ক্ষেত্রে যখন আমরা যাবো, ওই জায়গাটায় যখন আমরা চিন্তা করি যে আসলে আমাদের একটা ইলেকট্রিশিয়ান দরকার, তখন আমরা কি করি? Google এ গিয়ে সার্চ করব বা ইলেকট্রিশিয়ান নিয়ার মি, বা ইলেকট্রিশিয়ান আ ইন গাজীপুর, ইলেকট্রিশিয়ান ইন সাভার, ইলেকট্রিশিয়ান ইন ধানমন্ডি। আমরা হচ্ছে এটা সার্চ করি। বা আমাদের যখন কোনো একটা আমরা যখন এখন দেখি যে হচ্ছে অনেকেই বিভিন্ন শপ খুঁজে থাকে। আমরা যখন কোনো YouTube এ কোনো একটা শপ দেখি,
সাপোজ আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল দিই, আমরা কখনো একটা শপের ভিডিও দেখলাম YouTube এ, আমরা গিয়ে কি করি? Google এ সার্চ দিই আসলে শপটা কোথায়, তাই না? তো এই যে লোকাল সার্চ গুলা হচ্ছে, এগুলার কিন্তু ডিমান্ড দিন, দিন বাড়তেছে এবং আমাদের বাইরের যে কান্ট্রি গুলো আছে ওইখানে হচ্ছে এই লোকাল সার্চ এর আ ডি মানে লোকাল বিজনেস এর যে লোকাল সার্চ গুলো আছে এগুলো দিন, দিন বাড়তেই আছে। ওই ক্ষেত্রে যখন আমরা চিন্তা করছি আসলে লোকাল ইসিও টা করা নিয়ে, তখন আমি বলব যে লোকাল এসইও এর একটা হিউজ পটেনশিয়াল হচ্ছে এখানে আছে। এই লোকাল সার্চ গুলো যখন হয়, আমরা যখন এই লোকাল সার্চ গুলোর আন্ডারে আমাদের বিজনেস গুলোকে অপটিমাইজ করার চিন্তা করব, ওইটাই লোকাল এসইও এবং ওই জিনিসটাই দিন, দিন গ্রো করতেছে। এবং আরেকটা জিনিস আমি যদি একটু বলে রেখে এড করে রাখি যে, বর্তমানে যদি আমরা স্ট্যাটিস্টিক গুলা দেখে থাকি, আমরা দেখব যে যে পাস্টের যেই আ ইয়ার গুলো আছে এর মধ্যে হচ্ছে এখন দিন, দিন যে এসইও এজেন্সির যেই সার্চটা আছে, লাইক কোন বিজনেস ওনার হচ্ছে এসইও এজেন্সি খুঁজতেছে। এটার যে সার্চটা আছে এটা দিন, দিন বাড়তেছে এবং এটার ট্রেন্ডটা খুব বেশি আপের দিকে যাচ্ছে। এটা ডাউন হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ বা একটা বিজনেস এখন এসইও খুঁজতেছে এবং এসইও খুব বেশি দরকার এবং এটার ডিমান্ড অনেক বেশি আছে। ওই ক্ষেত্রে যখন আমরা আ আ চিন্তা করব যে আসলে লোকাল এসইওটা শিখবো, তখন আমরা হচ্ছে লোকাল এসইওর জন্য লোকাল বিজনেস গুলাকে খুব সহজেই খুঁজে বের করতে পারবো। এখন অনেকে বলবো যে কেন ই-কমার্স এসইও না? কেন হচ্ছে আ SaaS এসইও না? কেন হচ্ছে ব্লগ না? মূল কথা হচ্ছে আমি নিজে একজন লোকাল এসইও স্পেশালিস্ট। আমি লোকাল এসইও নিয়ে কাজ করি। তো এই বিষয়ে আমার বেশি ধারণা। তারপরেও যখন আমি ইন্ডাস্ট্রিতে গত ৩-৪ বছর ধরে আছি, তো আমি জানি আসলে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে। আমি যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, আসলে আ ব্লগ এসইওর কথা যখন আমরা চিন্তা করি, তখন এই ব্লগ গুলা এখন মানুষের যে ব্লগের যে পড়ার ইনটেনশন বা ব্লগ পড়ার জন্য মানুষ যখন Google এ যায়, মানুষ এখন খুব বেশি একটা ব্লগ পড়ে না। এখন মেক্সিমাম মানুষের ব্লগের জন্য হচ্ছে ChatGPT, Gemini এর মধ্যে সার্চ করে এবং আমি নিজেও কোনো কিছু জানতে হইলে আমি ওদের মধ্যেই সার্চ করি। আমি খুব কমই এখন Google এর মধ্যে যাই এবং কোনো ব্লগ পেজে গিয়ে ব্লগ গুলা পড়ি। তেমনটা পড়া হয় না। সেজন্য ব্লগটা এখন দিন, দিন পিছিয়ে যাচ্ছে এবং আমরা যদি ই-কমার্স এর দিকে চিন্তা করি, এখন মানুষ Google এ একটা প্রোডাক্ট খোঁজার থেকে Amazon, Alibaba, আমাদের দেশের দারাজ, এসব জায়গায় গিয়ে মানুষ আ প্রোডাক্ট গুলো খুঁজতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ওরা হচ্ছে প্রোডাক্ট গুলা ওখানেই পেয়ে যাচ্ছে। তো Google এ হচ্ছে সার্চ গুলো এখন খুবই কম হচ্ছে। তো ওই জায়গা থেকে তো আমি চিন্তা করলাম যে এসইও টার জন্য হচ্ছে লোকাল এসইও টা এখন একটা বেটার ওয়ে হইতে পারে। তো এইটা শেখার জন্য আমি যারা চাচ্ছেন তাদেরকে আমি বলব যে এটা এখনই শুরু করেন। ইনশাআল্লাহ খুব ভালো হবে। তো আর ওয়েট না করে আজকেই শুরু করুন, এখনই শুরু করুন। টাটা।